হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি। আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো, পাঙ্গাস মাছ। আমরা যেভাবে আর কি রান্না করতে সেভাবে দেখাচ্ছি। এখানে হলুদ দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। তারপর এটারে আর কি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতেছি। এটা ভালো করে মাখাতে হবে একটু। হ্যাঁ, তারপর এখানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, আলু, মাছ। তারপর তেলটা গরম হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে আর কি কী হয়, মাছটার কড়াইতে আর লেগে যায় না আর ভাঙেও না। একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়েও গেছে। এই যে এখন উঠিয়ে নেব। এই যে এখন আর একটা দিয়ে দিতেছি একবার। এটাও ভালো করে ভেজে নেব, কাঁচা কাঁচা যে না থাকে। ভাজা শেষ, এখন উঠিয়ে নিলাম। এই যে আমার মাছ ভাজা শেষ। এখন এখানে পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। এখন এটা একটু ভাজা ভাজা করতে হবে। ভালো করে ভেজে নিতে হবে যে না পুড়ে পেঁয়াজগুলো। তারপরে দিয়ে দিব আদা, একটু জিরা বাটা। তারপরে এটা একটু ভাজা ভাজা করে নেবে, নাহলে একটু গন্ধ থাকে না, আদা রসুনের গন্ধটা না আসবে আর মজাও লাগবে। এটা একটু ভেজে নেব। ভাজা ভাজা শেষ, এখন পানি দিয়ে দেবো। তার ভিতর হলুদ, আপনারা দেখে বলতে পারেন হলুদ এত বেশি কেন, আমরা একটু বেশি হলুদ খাই। তারপর লবণ। এখন এটাকে ভালো করে আর কি একদম তেল ছাড়ানো পর্যন্ত এটাকে ভালো করে করতে হবে। তেল ছাড়া শেষ হয়ে দেখছি সব তেল বেশি হয়েছে, এখন ভাববেন এটা মশলানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আলু। আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে তারপর মাছও দিয়ে দিলাম, সিদ্ধ করা শেষ। তারপর মাছ এই যে ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে এই যে সিক্রেট একটা মশলা আমাদের আর কি দেই, দেখা যায়। এই যে আমার পাঙ্গাস মাছের রেসিপি হয়ে গেল। এটা আর কি আমাদের বাসায় রান্না করা এভাবেই, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। শর্টকাট অনেক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।